মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং অবৈধ ইসরায়েলের সমস্ত দাদাগিরি ও আগ্রাসন আজ আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছে। একের পর এক হামলা, অবরোধ এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরানকে এক চুলো ডলাতে পারেনি পশ্চিমা হায়নারা। বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আজ তেহরানের শক্ত মুঠোয়। ট্রাম্পের চূড়ান্ত আদেশের অপেক্ষায় ইসরায়েল যখন পুনরায় ইরানে হামলার ছক উঠছে, তখনই হাজার মাইল দূরে বেইজিং থেকে বেজে উঠল এক ভয়ঙ্কর পারমাণবিক সাইরেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাইটার্সের ফাঁস করা এক্সক্লুসিভ স্যাটেলাইট ইমেজ ধরা পড়েছে জিনজিয়াং এবং গানসু প্রদেশের গহীন মরুভূমিতে। সম্পূর্ণ নতুন ৮০টিরও বেশি পারমাণবিক লঞ্চ প্যাড এবং মিসাইল বাংকার তৈরি করে ফেলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি, যা আমেরিকাকে হুমকি দিয়েছিল যারা ইরানকে অস্ত্র দেবে ও সমর্থন দেবে তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানো হবে। আজ সে আমেরিকাকেই নিশ্চিহ্ন করার জন্য নিজেদের পারমাণবিক ঢাল উন্মুক্ত করে দিল ইরানের সবচেয়ে বড় মিত্র চীন। কিন্তু ট্রাম্পের হুমকির জবাবে জিনজিয়াংয়ের মরুভূমিতে হঠাৎ করেই কেন এত বিশাল সংখ্যক পারমাণবিক বাংকার ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম গড়ে তুলল বেইজিং? ইরানের সাথে তেলের বিনিময়ে অস্ত্রের যে অটুট সম্পর্ক, তা রক্ষায় চীন কিভাবে মাত্র ৮ মিনিটের মধ্যেই ভারত বা আমেরিকার মতো দেশে মহাপ্রলয় তৈরি করার সক্ষমতা অর্জন করেছে? ২০৩০ সালের মধ্যে নিজেদের পারমাণবিক ওয়্যারহেডের সংখ্যা দ্বিগুণ করে ১,০০০-এ উন্নীত করার পেছনে সি জিনপিংয়ের আসল সামরিক উদ্দেশ্য ঠিক কী? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীনের এই ভয়ঙ্কর স্ট্রাইক ক্যাপাবিলিটির বা পাল্টা আঘাতের সক্ষমতাটাও বা কী? খুব শিগগিরই এশিয়া থেকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের অহংকার চিরতরে মুছে ফেলে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে। এসব রোমহর্ষক সত্য এবং পরাশক্তিদের চরম মনস্তাত্ত্বিক পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর ভূরাজনৈতিক এবং সামরিক ভূমিকম্পের শুরুটা হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকাময়ে, যেখানে পশ্চিমা বিশ্বের অহংকার প্রতিনিয়ত ধুলোয় মিশে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু ভেবেছিলেন বছরের পর বছর ধরে অবরোধ আর সামরিক হামলার ভয় দেখিয়ে তারা ইরানকে পঙ্গু করে দেবেন। তাদের ধারণা ছিল সিজফায়ার বা যুদ্ধবিরতি নাটক করে তারা গোপনে শক্তি সঞ্চার করবে এবং তারপর আচমকা ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। ট্রাম্প প্রশাসন অত্যন্ত কড়া ভাষায় বিশ্বের দেশগুলোকে হুমকি দিয়েছিল যে যারা ইরানকে সামরিক বা অর্থনৈতিক সমর্থন দেবে তাদের বিরুদ্ধে আমেরিকান বাহিনী সরাসরি সামরিক অভিযানে যাবে। তাদের মূল লক্ষ্য ছিল ইরানকে বিশ্বমঞ্চে একা করে ফেলা। কিন্তু আমেরিকা এবং মোসাদের এই সমস্ত হিসাব নিকাশ এবং দাদাগিরিকে আক্ষরিক অর্থেই জুতোপেটা করে মাটিতে মিশিয়ে দিয়েছে এশিয়ার সুপার পাওয়ার চীন। আমেরিকা যখন ইরানকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখছে, তখন বেইজিং তেহরানের সাথে গড়ে তুলেছে এক অভেদ্য সামরিক এবং অর্থনৈতিক প্রাচীর। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে যুদ্ধ শুরুর আগে, যুদ্ধের ভেতরে এবং এমনকি সিজ ফায়ারের পরেও চীনের সাথে ইরানের তেলের বিনিময় অত্যাধুনিক অস্ত্র সরবরাহের এক নিরবিচ্ছিন্ন এবং গোপন পাইপলাইন কাজ করে যাচ্ছে। এই প্রযুক্তির জাদু বলে ইরান আজ সামরিক ক্ষেত্রে এক অজয় দুর্গে পরিণত হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, ইসরায়েল বা আমেরিকা যখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত এনেছে, তার মাত্র ৭২ ঘন্টার মধ্যেই ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রিটকে পুনরায় সচল করে ফেলেছে। এর উত্তর হলো চীনের সরাসরি প্রযুক্তিগত সহায়তা এবং হার্ডওয়্যার সরবরাহ। চীনের পাঠানো অত্যাধুনিক রানার এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে আইআরজিসি আজ আমেরিকার অহংকার F-15 স্ট্রাইক ইগল, F-35 স্টেলথ ফাইটার থেকে শুরু করে কোটি ডলারের ক্রুজ মিসাইল এবং স্পাই ড্রোনগুলোকে চোখের পলকে শুট ডাউন করে সাগরের বুকে ছুঁড়ে ফেলেছে। আমেরিকা ভালো করেই জানে যে ইরানের এই অজয়ী হয়ে ওঠার পেছনের আসল কারিগর হলো বেইজিং। পেন্টাগন যখন চীনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করল এবং তাদের মিত্রদের উপর হামলার হুমকি দিল, সি জিনপিং প্রশাসন তখন কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার করেনি। তারা সরাসরি হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই হার্ডলাইনের ভয়ঙ্কর এবং জলজ্যান্ত প্রমাণ হলো রয়টার্সের ফাঁস করা সেই এক্সক্লুসিভ স্যাটেলাইট ডেটা। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী স্যাটেলাইট চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে যে চীনের জিনজিয়াং এবং গানসু প্রদেশের গহীন মরুভূমিতে বিশাল এক পারমাণবিক নগরী গড়ে তুলেছে বেইজিং। সেখানে শুধু ৮০রও বেশি মিসাইল লঞ্চ প্যাড তৈরি হয়নি, বরং চারপাশে গড়ে তোলা হয়েছে অবৈধ আন্ডারগ্রাউন্ড বাংকার, মোবাইল মিসাইল লঞ্চার সাপোর্ট ফ্যাসিলিটি, এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ইউনিট এবং স্যাটেলাইট কমিউনিকেশন কমান্ড সেন্টার। এটি কোনো সাধারণ সামরিক ঘাঁটি না, এটি হলো আমেরিকার দিকে তাক করা একটি দানবাকৃতির পারমাণবিক রিভলভার। এই লঞ্চ প্যাডগুলো দেখে পেন্টাগন এবং ভারতের মতো আমেরিকার দোষদের কলিজা কেন শুকিয়ে গেছে? এর কারণ হলো চীনের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর ভয়ঙ্কর গতি এবং সক্ষমতা। সামরিক বিশ্লেষকদের মতে
জিনজিয়াংয়ের সেই ঘাঁটিগুলো থেকে ছোড়া একটি DF-31 বা DF-41 হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল মাত্র ৮ থেকে ১৫ মিনিটের মধ্যে ভারতের মূল ভূখণ্ড অথবা আমেরিকার কৌশলগত সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনতে সক্ষম। আমেরিকার রাডার হয়তো মিসাইল লঞ্চ হওয়ার সিগন্যাল পাবে, কিন্তু তাদের পেট্রিয়ট বা থার্ড ডিফেন্স সিস্টেম সেই হাইপারসনিক গতিকে ইন্টারসেপ্ট বা ট্র্যাক করার আগেই মিসাইলটি টার্গেটে এসে পড়বে। মাত্র ৮ মিনিটের মধ্যে দিল্লি, তেল আবিব বা আমেরিকার যে কোনো বড় ঘাঁটিকে আক্ষরিক অর্থেই এক জ্বলন্ত কফিনে পরিণত করার ক্ষমতা এখন চীনের হাতের মুঠোয়। ভারতের মতো দেশ যারা সারাদিন নিজেদের সামরিক শক্তির বড়াই করে, চীনের এই প্রস্তুতির সামনে তারা আজ কুকুরের মতো লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। তবে চীনের এই বিশাল পারমাণবিক সম্প্রসারণের পেছনে সবচেয়ে ভয়ঙ্কর সামরিক দর্শনটি হল তাদের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাতের সক্ষমতা। চীন সরকারিভাবে দাবি করে যে তারা নো ফার্স্ট ইউজ বা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতেই চলে, কিন্তু বেইজিং খুব ভালো করেই জানে যে আমেরিকা এবং ইসরায়েল হলো চরম ভণ্ড এবং প্রতারক। তারা যে কোনো সময় অতর্কিত হামলা চালাতে পারে। আর ঠিক এই কারণেই চীন তাদের মরুভূমির নিচে এই দুর্ভেদ্য বাংকারগুলো তৈরি করেছে। সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির অর্থ হলো আমেরিকা যদি পাগল হয়ে চীনের উপর তাদের সমস্ত পারমাণবিক অস্ত্র ছুড়ে মারে এবং চীনের মূল শহরগুলো ধ্বংস করে দেয়, তবুও মরুভূমির গভীরে লুকিয়ে থাকা চীনের এই বাংকারগুলো সম্পূর্ণ সুরক্ষিতই থাকবে। আমেরিকার হামলার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই চীনের এই ৮০ সাইলো এবং মোবাইল লঞ্চার থেকে স্বয়ংভাবে শত শত পারমাণবিক মিসাইল আমেরিকার দিকে ধুয়ে যাবে এবং পুরো আমেরিকাকে মানচিত্র থেকে চিরতরে মুছে দেবে। অর্থাৎ আমেরিকা যদি চীনকে মারার চেষ্টা করে, তবে আমেরিকা নিজের মৃত্যুর শতভাগ নিশ্চিত। আর এই পারস্পরিক ধ্বংসের আতঙ্কেই আজ পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরা থরথর করে কাঁপছেন। গোয়েন্দা সংস্থাগুলো হিসাব করে দেখেছে, গতিতে চীন তাদের পারমাণবিক ভান্ডার সমৃদ্ধ করেছে, তাতে ২০৩০ সালের মধ্যে তাদের হাতে ১,০০০-এরও বেশি পারমাণবিক ওয়্যারহেড চলে আসবে। আমেরিকা এতদিন যে পারমাণবিক ব্ল্যাকমেইল করে পুরো বিশ্বকে দাবিয়ে রাখত, শি জিনপিং আজ আমেরিকার সে অহংকারকে তাদেরই ভাষায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরানকে একা পেয়ে আমেরিকা যে গেম প্ল্যান সাজিয়েছিল, চীনের এই পারমাণবিক হুঙ্কার সে পুরো ছকে উল্টে দিয়েছে। চীন স্পষ্ট করে বলেছেন তারা মিত্র ইরানকে কোনোভাবে আমেরিকার হায়নাদের হাতে ছেড়ে দেবে না। আমেরিকা বুঝতে পারছে তারা এখন এমন এক পরাশক্তির মুখোমুখি হয়েছে যারা অর্থনীতিতে এবং সামরিক শক্তিতে তাদের গলা চেপে ধরেছে। পশ্চিমা বিশ্বের দাদাগিরি এবং তাদের সামরিক দম্ভ আজ জিনজিয়াংয়ের মরুভূমির বালুতে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইরানকে বাঁচাতে গিয়ে চীনের এই দানবাকৃতির পারমাণবিক প্রস্তুতি এবং মাত্র ৮ মিনিটে আমেরিকাকে ধ্বংস করার সক্ষমতা নিয়ে আপনারা কি ভাবছেন? বেইজিংয়ের এই মাস্টার স্ট্রোক কি ট্রাম্প ও নেতানিয়াহুর অহংকারকে চিরতরে চূর্ণ করে দেবে?